হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমারেখা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, 3 বিঘা করিডোর কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? অ্যান্সার অপশন বি, ভারত ও বাংলাদেশ। এবং এর সাথে মনে রাখবে এটি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমা ও বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সীমান্তে অবস্থিত। পরের প্রশ্ন, পক প্রণালী কোন দুটি দেশকে ভাগ করেছে? অ্যান্সার অপশন এ, ভারত ও শ্রীলঙ্কা। এবং পক প্রণালী ভারতীয় রাজ্য তামিলনাড়ু ও দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার মধ্যবর্তী একটি সামুদ্রিক প্রণালী। এটি উত্তর পূর্বে অবস্থিত বঙ্গোপসাগর ও দক্ষিণে অবস্থিত মান্নার উপসাগরকে একসঙ্গে যুক্ত করেছে। পরের প্রশ্ন, 10 ডিগ্রি চ্যানেল নিম্নোক্ত কোন দুটি অঞ্চলের মাঝখান দিয়ে গেছে? অ্যান্সার অপশান বি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এবং 10 ডিগ্রি চ্যানেল আন্দামান দ্বীপপুঞ্জ এবং নিকোবর দ্বীপপুঞ্জকে বিভক্ত করেছে। এটি বঙ্গোপসাগরে অবস্থিত এবং প্রায় 150 কিলোমিটার চওড়া। পরের প্রশ্ন, 49তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? অ্যান্সার অপশান সি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা। পরের প্রশ্ন, লাইন অফ কন্ট্রোল অর্থাৎ এলওসি কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? অ্যান্সার অপশান এ, ভারত ও পাকিস্তান। এবং এটি ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত অংশগুলির মধ্যে একটি সামরিক নিয়ন্ত্রণ রেখা। এটি আইনত স্বীকৃত আন্তর্জাতিক সীমান্ত নয়, তবে কার্যত সীমান্ত হিসাবে কাজ করে। পরের প্রশ্ন, হিন্ডেনবার্গ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? অ্যান্সার অপশান সি, জার্মানি ও ফ্রান্স। পরের প্রশ্ন, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে? অ্যান্সার অপশান সি, ভারত ও চীন। এবং এই সীমান্ত রেখাটি তিব্বত এবং ব্রিটিশ ভারতের মধ্যে একটি সীমান্ত হিসাবে চিহ্নিত করা হয়েছিল, যা 1914 সালে সিমলা চুক্তি অনুসারে নির্ধারণ করা হয়েছিল। এটি স্যার হেনরি ম্যাকমোহনের নামে নামকরণ করা হয়েছে, যিনি এই সীমান্ত নির্ধারণের জন্য ব্রিটিশ মধ্যস্থতাকারী ছিলেন। পরের প্রশ্ন, ইংলিশ চ্যানেল কোন দুটি দেশকে পৃথক করেছে? অ্যান্সার অপশান এ, ইংল্যান্ড ও ফ্রান্স। এবং এটি আটলান্টিক মহাসাগরের একটি বাহু, যা দক্ষিণ ইংল্যান্ডকে উত্তর ফ্রান্স থেকে পৃথক করে। এটি উত্তর পূর্ব প্রান্তে ডোভার প্রণালী দ্বারা উত্তর সাগরের দক্ষিণ অংশের সাথে সংযুক্ত। এটি বিশ্বের সবচেয়ে ব্যস্ত শিপিং এলাকা। পরের প্রশ্ন, 38তম প্যারালাল কোন দুটি দেশকে বিভক্ত করেছে? অ্যান্সার অপশান ডি, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। পরের প্রশ্ন, মালাক্কা প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? অ্যান্সার অপশান এ, মালয়েশিয়া ও সুমাত্রা। পরের প্রশ্ন, 24তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? অ্যান্সার অপশান সি, ভারত ও পাকিস্তান। পরের প্রশ্ন, 8 ডিগ্রি চ্যানেল কোন দুটি জায়গার মধ্যে অবস্থিত? অ্যান্সার অপশান এ, ভারত ও মালদ্বীপ। এবং এটি লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জর মিনিকয় দ্বীপ এবং মালদ্বীপের দ্বীপগুলির মধ্যে একটি জলপথ। নিরক্ষরেখার উত্তর অক্ষাংশ 8 ডিগ্রি এই রেখায় চ্যানেলটি অবস্থিত, যা ব্রিটিশ অ্যাডমিরাল কর্তৃক এই নামে চিহ্নিত করা হয়েছে। পরের প্রশ্ন, র্যাডক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? অ্যান্সার অপশান এ, ভারত ও পাকিস্তান। এবং এটি ভারত বিভক্তির সময় স্যার সিরিল র্যাডক্লিফের নেতৃত্বে গঠিত সীমানা নির্ধারণ কমিশনের মাধ্যমে চিহ্নিত করা হয়েছিল। পরের প্রশ্ন, কোন দুটি দেশের মধ্যে ডুরান্ড লাইন রয়েছে? অ্যান্সার অপশান সি, পাকিস্তান ও আফগানিস্তান। পরের প্রশ্ন, লোহিত সাগর
কোন দুটি মহাদেশের মাঝে অবস্থিত? অ্যান্সার অপশন এ এশিয়া ও আফ্রিকা এবং লোহিত সাগর হল ভারত মহাসাগরের একটি সামুদ্রিক প্রবেশপথ। পরের প্রশ্ন, জিব্রাল্টার প্রণালী কোন দুটি মহাদেশের মাঝে অবস্থিত? অ্যান্সার অপশন ডি ইউরোপ ও আফ্রিকা এবং এটি আটলান্টিক মহাসাগরকে ভূমধ্যসাগরের সাথে সংযুক্ত করে এবং স্পেনকে মরক্কো থেকে পৃথক করে। পরের প্রশ্ন, সাতেল আরব কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? অ্যান্সার অপশন এ ইরাক ও ইরান এবং এটি টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর সঙ্গমস্থল থেকে উৎপন্ন হয়ে পারস্য উপসাগরে পতিত হয়েছে। পরের প্রশ্ন, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অর্থাৎ LAC কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? অ্যান্সার অপশন ডি ভারত ও চীন এবং এটি একটি ধারণাগত সীমানা যা ভারত নিয়ন্ত্রিত অঞ্চলকে চীন নিয়ন্ত্রিত অঞ্চল থেকে আলাদা করে। 1962 সালের চীন ভারত যুদ্ধের পর এই রেখাটি গঠিত হয়েছিল এবং এটি চীন ভারত সীমান্ত বিরোধের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।